পুষ্টিগুণে ভরপুর মিষ্টি কুমড়া তরকারি আমি এভাবে রান্না করে খাই। তোমরাও দেখে নাও আমি কীভাবে রান্না করি। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর মিষ্টি কুমড়াগুলো কেটে এভাবে ধুয়ে নিয়েছি। দেখো এভাবে মিষ্টি কুমড়াগুলো আমি কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়ে দিয়েছি আস্ত জিরা আর তেজপাতা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দেওয়ার পর একটু জল দিয়ে দিব, কারণ তেলটা আমার একটু বেশি গরম হয়ে গেছে, তার জন্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো এখন মশলাগুলো দেওয়ার পর একটু মশলাগুলো কষিয়ে নেব ভালো করে। তো মশলাগুলো আমার অনেকটা কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন মশলাগুলোর সাথে মিষ্টি কুমড়াগুলো ভালো করে নেড়ে চেড়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর আবার আসলাম, ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়াটা আমার একটু সিদ্ধ হতে বাকি আছে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা দিয়ে উঠিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচগুলো আমার ঘরে থেকে পেকে আসছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে ঢেকে রেখে আবার খুলে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। তো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আর ঢাকবো না, এখন দিয়ে দিব ধনিয়া পাতা। তো যখন আমার মাছগুলো জাল দিতে দিতে ঝোলটা শুকিয়ে আসলো, তখন আমি নামিয়ে নিলাম। এই হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া তরকারি রান্না।